ভর্তি করে রাখছে, দেখবেন আপনি। হ্যাঁ ঠিকই আপনি বলেছেন। তো দেখেন বিসিআর লোক নাই রে বা উচিত কথা কবে কিনা উচিত করে কোটিটার ধরবেন। দর্শক, আপনারা পেঁয়াজ হাটা দেখতে পাচ্ছেন। আমি এটা মাছ বিক্রি হয় হাটের দিনে। তো আজকে অবাক হয়ে যাচ্ছে চাষকর বাজারে প্রায় 7টা বাজতে যাচ্ছে। এই মুহূর্তেও এই পরিমাণ পেঁয়াজ আছে চাষকর বাজারে, যা অভাবনীয়। এবার এত পরিমাণ আল্লাহ পেঁয়াজ দিয়ে, কিন্তু কৃষকের মুখে হাসি নাই, সেই বাসটাই রয়ে গেছে। আমরা এখন দেখব এই 10 মার্চ 2026 রোজ মঙ্গল আজকে পেঁয়াজ A to Z দেখবো ইনশাল্লাহ। এবার দিন শেষে কৃষকেরই বাস 400 করছে। কি পেঁয়াজ রে বা 400 করছে বড় ভাই? 400 করছে না প্রিয় দর্শক, সর্বনিম্ন প্রাইস হয়তো 400। অবাক করা কাণ্ড। 1 মন পেঁয়াজ, যা এই পেঁয়াজগুলা 1 মন পেঁয়াজ তুলতেই লাগছে মনে হয় 300-400 টাকা। ভ্যান ভাড়া আছে এবং অন্যান্য খরচ আছেই। ভ্যান ভাড়া কত দিয়ে নিয়ে আসছেন 1 মন পেঁয়াজ? 40 টাকা ভ্যান ভাড়া দিছি, 100 টাকা মন কার কাটি দিছি। তাহলে 150 টাকা গেল, আর 400, তার মানে থাকলো 250 টাকা। মানে 1 মন পেঁয়াজ বেচতে 250 টাকা, তাও বেচা যাচ্ছে না। আপনারটা কত বলছে আজকে? আমারটা 350 টাকা মন করছে। এটা ফাটা তো। হ্যাঁ 350 টাকা মন। প্রিয় দর্শক, এটা যদি 350 টাকা, 150 টাকা খরচ হলে মাত্র 1 মন পেঁয়াজের দাম 100 টাকা। ভারতে নিয়ে আসে, ভারতে যায় না। অন্য সময় ভারতে নিয়ে আসে নিয়ে আসে, আর এখন ভারতে আর ভারতে কোনো দেশেই যাচ্ছে না। তো এইভাবে যদি দিন যায় তাহলে আপনারা পেঁয়াজ সামনে বার তো চাষ করা বন্ধ হয়ে যায় ভাই। আরো ক্যাশ লস, তার মানে এটা তার যাচ্ছেন না। প্রিয় দর্শক, কৃষক কতটা কষ্টে থাকলে এই কথাগুলো ওনারা বলে। আমি যদি ভিডিও আপনাদের একটু দেখাচ্ছি, তারা বলতেছে এভাবে যদি ব্যবসা চলে বা যদি বেচাকেনা চলে তাহলে সামনে বর থেকে কৃষক আর এই পেঁয়াজ লাগাবে না মানুষ। আর যখনই লাগাবে না তখনই আমাদের 400 টাকা কিনে খেতে হবে। সরকারের কাছে বরাবরই আমি বলে থাকি যে আমাদের গভর্নমেন্ট যদি একটু সহানুভূতি করে, অর্থাৎ বেশি দাম চায় না। এখন যদি এই পেঁয়াজগুলা যদি 1500 টাকা করে বিক্রি করা যেত, তারপরেও কৃষকের পকেটে হয়তো কিছুটা যেত, কিন্তু সেই ভাগ্যটাও আজকে কৃষকের হচ্ছে না। তো সরকারের কাছে বরাবর এইভাবে যদি বাজার যায়, সামনে কি পেঁয়াজ লাগানোর কি আশা আছে? আশপাশে নাই। রসুনের দামও তো একই অবস্থা রে বা। 6000 টাকা মন কিনছেন আর এখন কিনতেছেন 600 টাকা, 400-300 টাকা না। একটা বড় কৃষক পাচ্ছি, দেখি হুজুর কৃষক বলছে তোমার পেঁয়াজ। আচ্ছা, এটা কত বলছে? 100 না 150 টাকা? হ্যাঁ 400। এটা কত বলছে তাই বলো? 600 টাকা বলছে। দেখতেছো আজকের বাজারে কি মনে হচ্ছে? পেঁয়াজ লাগাই। হ্যাঁ পেঁয়াজ লাগাই এতখানি গেছে। আর কি সামনে বার পেঁয়াজ লাগানোর আশা আছে? ইনশাআল্লাহ। তাও লাগাবে? দেখ আল্লাহ কবুল করুক। মানে কোনো না কোনো একদিন ধরবেই। হ্যাঁ টাকা তো বলে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কি 700 কি 750 কি আছে বাজার? হ্যাঁ 750 750 আছে, খুবই কম আছে। প্রিয় দর্শক, আমরা শুনতে পাচ্ছি উচ্চ কোয়ালিটি ভেদে 700-750 পর্যন্ত কোয়ালিটি ভেদে আমরা দেখলাম 700-750। একটু সামনে প্রিয় দর্শক, খুব কষ্ট লাগতেছে, কি বলবো আর। আমি একটু সামনে যাব, সর্বোচ্চ কোয়ালিটি ভেদে হয়তো 700-750। আসসালামু আলাইকুম আঙ্কেল, কত বলছিস আজকে? 650। 700-750 কি আছে আজকের বাজারে? মোটামুটি আছে না? উপর বাজার 750 কোয়ালিটি ভেদে। তো এই দামে যদি বিক্রি করেন, সামনে বার কি লাগানোর ইচ্ছা আছে? তার মানে লাগানোই লাগবে কৃষক হিসাবে। তবে এই যে আমরা যারা কৃষক, তাদের তো কোনো সরকারি মনে লক্ষ্য করতেছে না মনে হচ্ছে। আগেও যা এখনো তাই, ডিজেল নাই, তখন সার ছিল না। আবার মানে কোনো জাত কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেই। দর্শক, আমরা সরকারকে অনুরোধ করব যেন কৃষকের দিকে একটু নজর দেয়, তাহলে হয়তো কিছুটা দাম, বেশি না, 1500 টাকা যদি থাকতো তাহলে হয়তো কৃষকগুলো অনেকটাই বেঁচে যেত। প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি আজকের পেঁয়াজের একটি আপডেট। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক দেড় ভালো ভাইয়া।
কেমন আছেন ভাই? ভাই এরকম ভাবে করেন না, এই পেঁয়াজ টাকা মন দাম করতে ভাই কিভাবে বেচবো বল? তো এই ছিল আজকের পেঁয়াজের আপডেট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর কৃষকের জন্য দোয়া করি আল্লাহ যেন তো পেঁয়াজ যেন দামটা বৃদ্ধি করে। ওই 2000 করে নিতে কম। আজ কত চালাচ্ছেন? আজকে দেখাবন তো 700 750 পর্যন্ত সর্বোচ্চ দেখি। উপরে এটা আর নিচেটা 300 পর্যন্ত আছে, 400 আছে। তারিখ জিয়া কইলো হ্যাঁ, যে আপনারা ভোট দেন, আমরা কৃষকের ভর্তুকি দিব, সার দিব। মানে এখন পেঁয়াজ বেচতেছি হলো এইটা 400 টাকা দাম করছে। খালি 400 টাকা বলতেছে। আনার খরচ আছে, তোলার খরচ আছে, সে তুলনায় কি 100 টাকা মন পড়বে? হ্যাঁ? মানে আপনার 100 টাকা বিক্রি করবি মাত্র, যে খরচ না না 100 পড়তেছে না। 100 পড়তেছে না। 100 পড়ে না। তাহলে সারটা তো পাচ্ছেনই না। না তাহলে কি উন্নতি কি দেখতে পাচ্ছেন? উন্নতি মানে আমার লবণ দিয়ে আবাদ করা লাগতেছে, তাছাড়া আমরা গতি নাই। লবণ দিয়ে আবাদ করলে তো জমিটা নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে জমি, যে আমরা গৃহস্থ মানুষ লিজ দিব, হ্যাঁ, লিজ আর লিখছে না, সেখানেও কমে গেছে। সেখানে কমে গেছে। আমার 15-20 বিঘি জমি আমি আবাদ করি, আমার নিজস্ব। নিজস্ব 15-20 বিঘা, হ্যাঁ। কিন্তু এখন কাকো দিচ্ছেন, সেও নিচ্ছে না। এখন এমন পরিস্থিতি হয়েছে, এটা আর ভুল আর কিছু নাই। তার মানে সার দিয়ে যদি আবাদ করা হতো তাহলে এই ক্ষতি হইতো না। হতো না। আর সার না থাকার কারণে লবণের ব্যবহার হচ্ছে। লবণ ব্যবহার করতেছি, পোকা লাগতেছে, নানান আপদ, সার পাওয়া যাচ্ছে না। দেখেন যে ঘরে যাবেন সার পাত নাই, সার নাই। আর ওরা সার নিয়ে গোডাউন ভর্তি করে রাখছে, দেখবেন আপনি। হ্যাঁ, ঠিকই আপনি বলেছেন। তো দেখেন বিসিআর লোক নাই রে বা, উচিত কথা কবে কেটা, উচিত করে পুঁটিটা ধরবেন। খুব সুন্দর একটা সত্য কথা বলেছেন। আর ডিজেল তো নাই দেশে, বিসিআর নাই। শগুন আইছিল যখন তারিখ যে উঠে, তখন শগুন একদল আইছিল, আসিয়া মাটিতে বললে পুরি চলে গেল। তা আমি বললাম, এ শগুন তোরা চলে যা, এ দেশে আর বিচার নাই, এ দেশে কোনো বিচার নাই। হ্যাঁ, তারিখ জিয়ার বাপ ভালো ছিল, মাও ভালো ছিল, কিন্তু এই তারিখ জিয়া তো বিচার করলো না। এখন যেহেতু উনি এই মাত্রই আসলে 1 মাস হয় নাই, 1 মাস হয় নাই, তো আশা করছি খুব দ্রুত সরকারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনারা যারা কৃষক আছেন সবার জন্যই কাজ করার চেষ্টা করতেছে, যেটা আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি। যুদ্ধ লাগলে ইরানে, হ্যাঁ, বাংলাদেশে তেল কম পড়ছে না। হ্যাঁ, আমার বাড়ির পাশে এক তেল পাম্প আছে, জি, কত মন নেবেন তেল, এখন সব আটকা দিয়ে চাবি মারে করতে, তেল নাই। তেল নাই। তাহলে এর সাইজ যদি না করে তারিখ দিয়ে, কাক সাইজ করবে? এই কৃষকের আইট আছে, দেখেন তো কৃষকের আছে না, কৃষকের একবারে কিছু নাই। প্রিয় দর্শক, আসলে এই মুরব্বী যে কথাগুলো বলছে আসলে খুবই সঠিক। উনি কথা বলছে কত কষ্টে 15 থেকে 20 বিঘা জমি, সেই জমিতে আবাদ করতে পারছে না, তার জন্য কিন্তু এই কষ্টে এই কথাগুলো বলতেছে। তা আল্লাহর রাস্তে আমরা চাই যেন সরকার যেন কোনোভাবে কৃষকের ভাবে একটু লক্ষ্য করলে এই কৃষকগুলো বেঁচে যাবে হয়তো। আর কৃষকের মুখে হাসি যদি আসে তাহলে ওটা মানুষের মুখে আমরা হাসি দেখতে পাবো ইনশাল্লাহ। কৃষকের হাসি শেষ, আর হাসির সম্ভাবনা নাই। হ্যাঁ, কত? 650 টাকা। ভালো পেঁয়াজ 650। 650 টাকা, তাহলে কি হয়? কিছুই হয় না। 500। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আপডেট নিউজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।